মাথা উঠাইয়া দাঁড়াইবার ক্ষমতা থাকবে না। আর যদি আজও মুসলমানরা তওবা করে আল্লাহর নবীর সুন্নতের দিকে চলে আসে, নবীদের আদর্শের দিকে চলে আসে, তাহলে আজও আল্লাহ তাআলা মুসলিম জাতিকে বিজয়ী দান করে মুসলিম পরিবারে, মুসলিম সমাজে, মুসলিম দেশে, প্রতিটি মুসলিম ঘরে ঘরে আল্লাহ শান্তির জোয়ার বহায় দিবে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, এখন প্রশ্ন হইল, আল্লাহর নবীর সুন্নত মানতে চায় না কেন? আল্লাহর নবীর দেখানো আদর্শ মানুষ মানতে চায় না কেন? বলে আল্লাহর নবীকে সে চিনে নাই। আল্লাহর নবীকে কি করে নাই? সে চিনে নাই। সে চিনছে তার নেতারে, সে চিনছে তার নেত্রী রে। সেই জন্য নেতার জন্য, নেত্রীর জন্য হে জীবন দিয়া যায়। হে যদি রসুল চিনতো, হে যদি নবী চিনতো, তাহলে নবীর জন্য, রসুলের জন্য তার জীবন কুরবান করে দিত। কথা ঠিক না ঠিক? যেমন সাহাবারা কুরবান করছে, সাহাবারা নিজের জীবন দিয়ে দিছে নবীজির জন্য। নবীজি আদেশ করছে, সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ছে। নবীজি যদি সাহাবীদেরকে সাগরে লাফ দিতে বলতো, সাগরে লাফ দিত। যদি জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে বলতো, জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত হয়ে যেত। কেমন মহব্বত নবীরে করছে, কেমন চিনা নবীরে চিনছে। ভাইয়েরা আমার, আল্লাহর রসুলের মহব্বত ছাড়া কেউ নবীর আদর্শ মানবে না। নেতারে যদি প্রথম মহব্বত না করে, এই নেতার লাগিয়ে মিছিল দিব? নেতার মহব্বত আগে ভিতরে আসতে হবে। কথা ঠিক না ঠিক? কথা বুঝতেছেন? নেতার মহব্বত আগে ভিতরে আসলে এরপরে খায়া না খায়া, সকালে বিকালে দিনে রাতে 24 ঘন্টা নেতার নামে মিছিল। কথা ঠিক না ঠিক? 10 টাকা ফাইলেও মিছিল, না ফাইলেও মিছিল। কারণ হে নেতারে চিনছে, হে নেতা ভালো, সৎ চরিত্রবান নেতা। নেতার গুণের কোনো অভাব নাই। কি নাই? গুণের কোনো অভাব নাই। হ্যাঁ, নেতার জন্য জীবন দেয়া দেয়। আরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, আদর্শবান নেতা, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে আদর্শবান কোন নেতা পৃথিবীতে আসে না, আসবে না। এর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের কোন লোক পৃথিবীতে আসে না, কিয়ামত পর্যন্ত আসবে না। স্বয়ং আল্লাহ যার চরিত্রের ব্যাপারে ঘোষণা করছেন। কে ঘোষণা করছেন? সারা পৃথিবীর মানুষকে বানাইছেন কে? মানুষের সবকিছু জানেন কে? ওই আল্লাহ ঘোষণা করছে, পৃথিবীর জমিনে যত মানব দানব আমি আল্লাহ সৃষ্টি করছি, যত জিন ও ইনসান আমি আল্লাহ বানাইছি, যত মানুষ আমি আল্লাহ বানাইছি, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ কি বলেন? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলেন, হাবিব আপনি হইলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কথা আল্লাহ কয়, উনারে আপনার কাছে ভালো লাগে না, ভালো লাগবে কারে? ভাইয়েরা আমার, সেই জন্য নবীকে চিনতে হবে। নবীর মুহাব্বত আগে অন্তরে ফিট করতে হবে। নবীর মুহাব্বত আগে দিলে জায়গা দিতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره
ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মুসলমান ভাইরা আমার, এই আয়াতে আল্লাহ তাআলা 8টা বিষয়ের উল্লেখ করেছেন। কয়টা বিষয়? যেই বিষয়গুলোর পিছনে পড়ে মানুষ নবীরে ভুলে, আল্লাহকে ভুলে। যেই 8টা জিনিসের পিছনে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়, আল্লাহ এমন 8টা জিনিসের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ, হে ঈমানদারেরা, যদি আমার হাবিব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা, তোমাদের ধন দৌলত, তোমাদের ব্যাংক ব্যালেন্স, তোমাদের টাকা পয়সা, তোমাদের বাড়ি ঘর, তোমাদের অট্টালিকা, তোমাদের ব্যবসা বিজনেস ইত্যাদি থেকেও যদি, এই সমস্ত কিছু থেকে যদি আমার হাবিব তোমাদের কাছে প্রিয় না হয়, কি না হয়? প্রিয় না হয়, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে গজব আসার অপেক্ষায় থাকো। বলেন নাউজুবিল্লাহ। তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, বিবি বাচ্চা, পিতা মাতা, আত্মীয় স্বজন, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বিজনেস যা কিছু আছে, সব থেকে যদি আমার হাবিব তোমাদের কাছে প্রিয় না হয়, তাহলে মনে রাখো তোমরা আল্লাহর পক্ষ থেকে গজব আসার অপেক্ষায় থাকো। বলেন নাউজুবিল্লাহ। অপর হাদিসে আল্লাহর নবী ইরশাদ ফরমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতের দল, ভালো করে শুনে রাখো, যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদকে তোমরা তোমাদের সন্তান সন্ততি, পিতা মাতা, এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, ওই রবের কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা পৃথিবীর সকল মানুষ থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না, পূর্ণ ঈমানদার হতে পারবা না। মুসলমান ভাইরা আমার, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবীকে কি পরিমাণ মহব্বত করেছেন। সুইলা আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা হুব্বুকুম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীকে আপনারা কি পরিমাণ মহব্বত করতেন, আল্লাহর নবী আপনাদের কাছে কেমন প্রিয় ছিল। হযরত আলী কি বলে শুনেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে বলেন, قال كان رسول الله صلى الله عليه وسلم أحب إلينا من أموالنا وأولادنا وآبائنا وأمهاتنا وفي رواية ومن أنفسنا ومن الماء البارد على الظمأ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে পৃথিবীর মানুষ, ভালো করে শুনিয়া রাখো, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের বাপ দাদা, আমাদের সন্তান সন্ততি, আমাদের মা, আমাদের সন্তান সন্ততি, আমাদের টাকা পয়সা, আমাদের মাল আসবাব, এমনকি আমাদের জীবনের চাইতে আল্লাহর নবী আমাদের কাছে বেশি প্রিয় ছিলেন। শুধু তাই নয়, হযরত আলী বলেন, ওয়া মিনাল মাইল বারিদি আলা যামাই, প্রচন্ড পিপাসার মুহূর্তে, যে পিপাসার কারণে মানুষের জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হয়, যে পিপাসায় মানুষের কলিজা ফেটে মানুষ মারা যায়, এমন পিপাসার মুহূর্তে মানুষের কাছে ঠান্ডা শরবত যত প্রিয়, ঠান্ডা পানি যত প্রিয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে ওই ঠান্ডা পানির চাইতে বেশি প্রিয়।